প্রস্তাবিত বাজেটে এনবিআরকে দেয়া 4,99,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী মনে করছেন অর্থনীতিবিদরা। রাজধানীতে শনিবার সকালে এক সেমিনারে তারা বলেন, বৈদেশিক ঋণের পুরোটাই ব্যয় করতে হচ্ছে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে, যা রাজস্ব আয়ের 33%। অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা জানান, আগামী অর্থ বছরে বেশিরভাগ চলমান প্রকল্প থাকায় কাটছাঁট করা হয়েছে এডিপির আকার। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ও এলডিসি উত্তরণ নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা র্যাপিড আয়োজিত এই সেমিনার। মূল প্রবন্ধে সংস্থাটির চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক জানান, দেশের রাজস্ব আয়ের 33% চলে যায় ঋণের সুদ পরিশোধে। আগামী অর্থ বছরে এই হার আরো বাড়বে। যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এই টাইপের গোলসগুলোকে সামনের দিকে অর্জন করতে হলে অ্যাট লিস্ট 15% ট্যাক্স রেশিও থাকতে হবে। আমাদের আছে 7.6%। অনুষ্ঠানে বিদেশি বিনিয়োগ কমার পেছনে কাঠামোগত ও অভ্যন্তরীণ পরিবেশগত সমস্যার কথা তুলে ধরেন আলোচকরা। শিল্প কারখানায় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের চিত্র তুলে ধরেন ব্যবসায়ীরা। আমার যারা নিম্ন আয়ের শ্রমিক আছে বাংলাদেশে, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারা কিন্তু আমাদের যে টিসিবি যেটা আপনারা আমাদের যে স্বল্প মূল্যে যে আমরা এটা দিই, রেশনটা দিই, এটা সুবিধা তারা আসলে পায় না। অনেক টেক্সটাইল ফ্যাক্টরি মিল আজকে বন্ধ হয়ে যাচ্ছে বা খুলতে পারছে না, ব্যাংকের লোন রিটার্ন দিতে পারছে না, বিকজ গ্যাসের সাপ্লাইটাই আমরা পাই না। আমরা কোনো মতেই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত না। আপনি যদি এটা পেছানো, যদি ইউ আমাদেরকে ইবিএটা 2029 পর্যন্ত টিকিয়ে রাখে, তারপরে তো আমরা প্রস্তুত না। অনুষ্ঠানে এলডিসি উত্তরণের বিকল্প নেই জানিয়ে কিছু চ্যালেঞ্জের কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। আর বাণিজ্য সচিব জানান, যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনা চলমান রেখেছে সরকার। কোভিডের কারণে 2 বছর এবং তারপরে অন্যান্য কারণে আরো 3 বছর, এই 5 বছর রেস্ট দেওয়ার পরে আবার দাবি করাটা মনে হচ্ছে না যে আমার রাজস্ব পিছিয়ে দেওয়ার জন্য কোনো যুক্তি আমাদের কাছে আছে। কালো টাকা নিয়ে তো অন্তত বেশ আলোচনা হলো, কাজেই কালো টাকা রাখা হয়েছে এবং এটা যে থাকবে এমন তো কোনো কথা নেই। চলমান প্রকল্পগুলোতে কিভাবে দুর্নীতি হয়েছে কিংবা এখনো হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। প্রকল্পগুলোর নকশা এত খারাপ। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।